আসসালামু আলাইকুম। আজকে যে ফুটবল তর্কে আমার অতিথি রয়েছে খোকসার নারী ফুটবলার অতি পরিচিত মুখ ইলমা। আজকে আমরা কথা বলবো ইলমার সঙ্গে। ইলমা, কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম। আমার নাম রানা রোজাইবা। আমি অনেক ভালো আছি। খেলা শুরু হবে আর্জেন্টিনা। এই প্রথম খেলার প্রতিপক্ষ কে? জি, প্রথম খেলার প্রতিপক্ষ আলজেরিয়া। আচ্ছা, এখন যেটা বলছিলাম, আসলে তুমি কেন আর্জেন্টিনাকে সাপোর্ট করো? আমার আর্জেন্টিনা দলটাকে অনেক ভালো লাগে। ওখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। যেমন যেমন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, এমিলিয়ানো মার্টিনেজ, তুমি মূলত লাউতারো আসলে কার মার্টিনেজ। ভক্ত? আমার মেসিকে সবথেকে বেশি ভালো লাগে। নিজেকে সবথেকে ভালো। আগামীকাল যেহেতু খেলা রয়েছে, সেই খেলায় কি আসলে আপনার দল জয়লাভ করতে পারবে? জি, ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। কয়টা গোল দিবে বলে আশা করতেছেন? আমার প্রেডিকশন হলো 3-1। 3-1। আর্জেন্টিনা 3, আলজেরিয়া 1। যদি আর্জেন্টিনা হেরে যায় সেক্ষেত্রে আসলে কি হতাশ হবেন না? যদি আর্জেন্টিনা হেরে যায় আমি অনেক হতাশ হব। আমার অনেক খারাপ লাগবে। তাতে কি হারার সম্ভাবনা আছে আপনার মনে হয়? আমার মনে হয় না আছে, কারণ আলজেরিয়া অনেক উইক একটা টিম। আলজেরিয়ার সাথে কখনোই আর্জেন্টিনা হারবে না আমার মনে হয়। শেষ পর্যন্ত কি বিশ্বকাপ কি আসলে জয়লাভ করতে পারবে? জি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এইবারের বিশ্বকাপও আমরা জয়লাভ করব। আসলে এই যে খেলা নিয়ে অনেক সময় অনেক তর্ক বিতর্ক কিন্তু চলতেই থাকে। তোমার পরিবারে আসলে কতজন আর্জেন্টিনার ফ্যান আছে, কতজন ব্রাজিলের ফ্যান আছে বা অন্য দলের? আমার পরিবারে 2 জন আর্জেন্টিনা, 2 জন ব্রাজিল। আমার আপু আর আব্বু ব্রাজিল, আচ্ছা। আম্মু আর আমি আর্জেন্টিনা। তাদের সঙ্গে কি কোনো সময় তর্ক হয় কিনা? খুব ফানি কোনো ঘটনা আছে কিনা মনে পড়ে তোমার? হ্যাঁ, হ্যাঁ, প্রায়ই হয়। আমি আমরা আমি আর আমার আম্মু অলওয়েজ বলতে থাকি 7 আপ 7 আপ এই যে এটাই। কাকে বলো? ব্রাজিলের সমর্থক যেমন আমার আপু, আব্বু, এদেরকে আমরা সবসময় ব্রাজিল, ওরা ওরা ব্রাজিল কিছু বলে বলে। না তোমাকে? ওরা বলে যে ২০২২ সালের প্রথম ম্যাচে আমরা সৌদি আরবের সাথে ২-১ গোলে হেরে গিয়েছি। এই কথাটা ওরা বলে। এটা বলে তোমাকে হ্যাঁ, পচানোর এটা চেষ্টা করে? পচানোর চেষ্টা করে। কিন্তু আমরা পচি না। আমরা বলি ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়ন আমরা। আর তোমরা সেই ২০০২ মরক্কোর সঙ্গে সালের তো এবার তো ব্রাজিল আসলে ড্র করছে। হ্যাঁ, এই ড্র বিষয়ে কিন্তু করছে। তাদের সঙ্গে কোনো মজার কোনো ঘটনা হয় কিনা? কথা হ্যাঁ, হ্যাঁ। কাটাকাটি হয় কিনা? হ্যাঁ, ওরা তো বলে যে সমস্যা নেই, আমরা তাও জিতবো। আমরা বলি যে এরকম এরকম টিম নিয়ে কখনোই জেতা যাবে না ২০২৬ বিশ্বকাপ। তুমি নিজেও তো খোকসা পাইলট মাঠে আসলে ফুটবল প্র্যাকটিস করো। তুমি আসলে এই ফুটবল প্র্যাকটিস কেন করো এবং তোমার ভবিষ্যৎ কি? অনেক মেয়েরাই কিন্তু আসলে খেলাধুলা খুব একটা করে না। সেক্ষেত্রে তুমি দেখতেছি ব্যতিক্রম। এই এতগুলো মাঠের মধ্যে শুধু তুমি একা নারী একজন ফুটবলার। তোমার কি কোনো সমস্যার সম্মুখীন পড়ো কিনা? অথবা তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি ফুটবলকে ঘিরে? আমার ভবিষ্যতের পরিকল্পনা, আমি বড় হয়ে একটা বড় ফুটবল প্লেয়ার হতে চাই। বার্সেলোনার হয়ে খেলতে চাই। আর মহিলাদের নারী দলে খেলতে চাই। বাংলাদেশের। এই সবথেকে তোমার এই ফুটবল খেলায় সাপোর্ট পরিবারের মধ্যে কে সবথেকে বেশি সাপোর্ট করে? আমাকে সবাই সাপোর্ট করে, কিন্তু আমার আম্মু আর আব্বু একটু বেশি সাপোর্ট করে। বেশি সাপোর্ট করে। আচ্ছা। এখন পর্যন্ত এই ফুটবল খেলাকে কেন্দ্র করে কোনো মজার ঘটনা আছে অথবা খারাপ কোনো ঘটনা আছে কিনা মনে পড়ে এরকম কোনো? হ্যাঁ, ২০২২ সালের বিশ্বকাপে যখন আ দু আ সৌদি আরবের সাথে আর্জেন্টিনা যখন হেরে গেছিল প্রথম ম্যাচে, তখন আমার আব্বু আর আমার আপু বলছিল যে আমরা কখনোই এই বিশ্বকাপ জিততে পারবো না। আর অনেকে ট্রোল করছিল আর্জেন্টিনাকে। কিন্তু শেষমেশ আমরা ২০২২ বিশ্বকাপ জিতে নিয়েছি। মেসিকে সামনাসামনি দেখার সুযোগ হয়। আসলে তখন আপনার কেমন অনুভূতিটা কেমন হবে? আমার অনেক ভালো অনুভূতি হবে। আমার আমার একটা ড্রিম, আমি মেসিকে সামনাসামনি দেখবো, মেসির খেলা দেখবো এবং তার সাথে দেখা করব। মেসি যদি কখনো তোমার বাসায় আসে কি খেতে দিবা? মেসিকে মেসির ফেভারিট খাবার খেতে দিব। তারপর বাংলাদেশের কিছু ঐতিহ্যবাহী খাবার খেতে দিব। এটাই। তুমি সবসময় তো মেসি, মেসি করছো। আসলে এই মেসি সম্পর্কে তোমার কাছে আর কোনো কি তথ্য আছে? মেসি কোথায় খেলে, কি পড়ে, কোন ক্লাবের জার্সি পরে, এমন কোনো তথ্য কি আছে তোমার কাছে? হ্যাঁ, মেসি মেসি মিয়ামিতে খেলে, ইন্টার মিয়ামিতে, ইউএস এর। আর মেসি আর্জেন্টিনার হয়ে খেলে, 10 নম্বর জার্সি পরে। মেসি ফরওয়ার্ড পজিশনে খেলে। মেসি এডিডাস F50 এর বুট পরে। মোটামুটি মেসি সম্পর্কে তোমার বেশ ভালো ধারণা, গবেষণা রয়েছে। আর কোন দলের আসলে ব্রাজিল সম্পর্কে কতটুকু তোমার ধারণা রয়েছে? ব্রাজিল সম্পর্কে আসলে আমার খুব একটা বেশি ধারণা নেই। নেই। ব্রাজিলের খেলা বেশি দেখা হয় না। নেইমারকে নিয়ে কোনো ফানি ঘটনা মনে পড়ে? নেইমার কি রকম করে খেলতে গিয়ে? হ্যাঁ, নেইমার খেলতে যে ইনজুরিতে পড়ে এটা সবাই ট্রোল করে, কিন্তু আমি ট্রোল করি না। কারণ আমি একটা ফুটবল প্লেয়ার হিসেবে জানি যে ইনজুরিতে পড়া অনেক বেশি দুঃখজনক একটা বিষয়। আর নেইমারকে নিয়ে আমি কখনোই ট্রোল করি না। নেইমার আমার একটা ফেভারিট প্লেয়ার। থেকে বিশ্বকাপ দল থেকে যদি এবার আর্জেন্টিনা বিদায় নেয় আসলে বিষয়টা কেমন হবে? বিষয়টা অনেক দুঃখজনক হবে। এটা আমার মনে হয় না যে হবে। বিশ্বকাপ দলের থেকে আসলে আমার মনে হয় না আর্জেন্টিনা বিদায় নিবে। আবার নিতেও পারে। কিন্তু আমার অনেক বেশি কষ্ট লাগবে যদি আর্জেন্টিনা বিদায় নেয়।
বিশ্বকাপ দল থেকে। আচ্ছা। আগামীকাল আসলে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচে আসলে কাকে, কাকে আপনি প্রত্যাশা করছেন যে কারা, কারা দলে থাকতে পারে? আমার মনে হয় মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, মোলিনা, অ্যালভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, এরা আশা করি কালকের ম্যাচে থাকবে। প্রথম ম্যাচে কি আসলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? যদি আর্জেন্টিনা হেরে যায় সেক্ষেত্রে তোমার যে প্রতিপক্ষ দুজন বাড়িতেই আছে, দুজন ব্রাজিলের ফ্যান রয়েছে। তাদের সামনে তোমার কেমন সিচুয়েশন হবে? ওরা 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 অলওয়েজ আমাকে বলবে যে প্রথম ম্যাচে হেরে গেছি, মানে হেরে গেছে আর্জেন্টিনা, ওরা জীবনে এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না, আরো আমাকে পচাবে আর আমাকে ভুল করবে ওরা। আসলে এই আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কিন্তু বিতর্ক কিন্তু সবসময় থেকে যাবে। আমরা চেষ্টা করব অবশ্যই এই তর্ক বিতর্কটা অবশ্যই মজার হবে। ফুটবল তর্কের অতিথি ছিল খোকসার নারী ফুটবলার ইলমা। আমরা এত সময় ইলমার সঙ্গে কথা বললাম। ইলমা আর্জেন্টিনার একজন অন্ধ ভক্ত এবং সেই সাথে কিন্তু সে মেসিরও একজন অন্ধ ভক্ত। আমরা ইলমার জন্য শুভকামনা জানাই। সে যেহেতু নিজেই একজন নারী ফুটবলার, অবশ্যই তিনি বাংলাদেশ জাতীয় টিমের একজন নারী সদস্য হয়ে বাংলাদেশের দলে হয়ে তিনি খেলবে এই প্রত্যাশায় রইল। ইলমা, তুমি যদি তোমার সম্পর্কে এবং ব্রাজিল সম্পর্কে যদি কিছু বলতে আমার ক্যামেরায়। ব্রাজিল, আমি আশা করি ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপ জিতবে না, কারণ ব্রাজিলের স্কোয়াড অনেক খারাপ। এবার নেইমারও প্রথম ম্যাচে খেলবে, আশা করি সামনের ম্যাচগুলোতে খেলবে, কিন্তু আমার মনে হয় না যে ব্রাজিল 2026 সালের বিশ্বকাপ জিততে পারবে। 7 আপ ওরা